ডাইনিং থেকে শুরু করে বেডরুমটা ওলটপালট করে ফেললাম। একটা সংসার সুন্দর করে সাজিয়ে তোলাটা বড্ড কঠিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি। একদম ডাইনিং আজকে পরিষ্কার করব, সেখান থেকেই করছি। তো প্রথমে ঠাকুরটাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে তারপর একবারে কাজ শুরু করব। আজকে একদম প্রথমেই সবগুলো ঘর তো পরিষ্কার হয়ে গেছে, যেহেতু পুজোর জন্য এমনিতেই ঘর বাড়িগুলো পরিষ্কার করছি, সব সময় তো করে থাকি। তো এই পুজো উপলক্ষে একটু বেশিই করা হচ্ছে। তো এই যে দেখো, সব ঘরগুলো তো পরিষ্কার হয়ে গেছে, একদম গ্যারেজ রুম বলো, ঘরগুলো বলো, সবগুলোই হয়ে গেছে। ডাইনিংটা বাকি ছিল, আসলে একদিনে করছি না, একটু একটু করে করছি আর কি। তো ওইদিকে হচ্ছে ঠাকুর ঘরের সামনে যে পর্দাটা ছিল না, ওটাও খুলে নিয়েছি। আর ভেতরের যে পর্দাটা আছে ওটা একটু স্নান টান করে তারপরে যখন ঠাকুর ঘরে ঢুকবো তখন খুলবো। তো দরজার সামনের পর্দাটা খুলে নিলাম, কারণ ওটা কাচা হয়নি, তো কাচতে হবে সেই জন্য। তো ভাবলাম আগে এদিকটা ভালো করে ঝেড়ে নিই, আর যেরকম মাকড়সার জালগুলো ছিল সবটাই ফেলে দিলাম। দিয়ে তারপর হচ্ছে ওয়ালগুলো একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে দেখো এইদিকে সিঁড়ির নিচটা আছে না, এটাও বেশ নোংরা হয়েছিল। তো ভাবলাম এটাও পরিষ্কার করে নিই। তো এখানটি একটু ঝুল পড়েছিল, তো সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ওয়ালটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে কাজ একদম মোটামুটি শেষ। আর মানে ঝাড়াঝাড়ি শেষ মোটামুটি আর কি। আর এদিকটা হচ্ছে ওই বেসিনের ওপরে যেটা ছিল ওটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ডাইনিংটা তো ঝেড়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম ঘরে। আর এই ফ্যানটা ছিল না, এটা একটু গ্যারেজ রুমে রেখে দিলাম, যেহেতু না এখানে মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে 3-4 দিন ধরে। সেরকম তো রোদ উঠছে না বললেই চলে, সারাটা দিন বৃষ্টি একদম চলছে এক নাগাড়ে। তো ভাবলাম ফ্যানটা ঘরের মধ্যে আছে, জায়গাটাও আটকে রেখেছে। আর তার মধ্যে তো এখন আর স্ট্যান্ড ফ্যানটা চালাতে হচ্ছে না, কারণ হচ্ছে এই বৃষ্টির জন্য ঠান্ডা পড়ে গেছে বলতে গেলেই চলে আর কি। মানে আপাতত ঠান্ডা চলছে আর কি বৃষ্টির জন্য। তো ভাবলাম তাহলে হচ্ছে ওটা গ্যারেজ রুমে রেখে দিই। আর এই যে ঘরে দেখো, এটা হচ্ছে সেই পরশু দিন কেচেছিলাম, 2 দিন লেগেছে কাপড় শুকাতে। মানে পরশু দিন আবার কালকে আর কি, এই 2 দিন লেগেছে শুধুমাত্র এই মানে এই কটা কাপড় শুকাতে, জানো তো। বৃষ্টি হচ্ছে, কি করে শুকাবে বলো। মানে বৃষ্টি না হলেও কি হচ্ছে বলতো, রৌদ্র তো উঠছে না, একটু হাওয়া দিচ্ছে আর কি, ওরকম। পুরো ঘর একদম ওলটপালট হয়ে আছে জানো তো, এই জামা কাপড়ের জন্য একমাত্র। একদমই গোছানো নেই। আর আলনাটা তো কালকে এই ঘরটা পরিষ্কার করেছিলাম, আলনাতেই জামা কাপড়গুলো ছিল, সবটা হচ্ছে কেচেছিলাম। কালকে কেচেছি, পরশু দিনও কেচেছি, সেই জামা কাপড়গুলো 2 দিনের জামা কাপড় ছিল। কালকেরগুলো শুকায়নি, কালকেরগুলো আজকে আবার শুকাতে হবে জানো তো। এই মানে এইভাবে চলছে আর কি। একদিন কেচে দিচ্ছি, 2 দিন লাগছে জামা কাপড় শুকাতে। তো আলনাটা একদমই ফাঁকা ছিল, তো ভাবলাম একটু গুছিয়ে নিই, যেহেতু এগুলো শুকিয়ে গেছে না। এগুলো জামা কাপড় এক জায়গায় রাখা ছিল, এখন গুছিয়ে না রাখলে না ভালোও লাগছিল না। তো ভাবলাম একবারে গুছিয়ে তারপর হচ্ছে অন্য কাজগুলো করব। তো সেই জন্য কী করলাম বলো তো, আগে আলনাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, রেখে তারপরে এই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপর অন্য কাজগুলো করব। তো একটা একটা করে কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি, এগুলো ভাঁজ করে তারপরে হচ্ছে জায়গা মতো সব জিনিসগুলো রেখে দেবো। আর অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো তো সেই জন্য অনেকগুলো লাগছে, আর না একদম এক জায়গায় মানে রাখছি জড়ো করে না, একদমই ভালো লাগছিল না দেখতে, অগোছালো লাগছিল। তো ডাইনিংটা তো ঝেড়ে নিয়েছি, নিয়ে একদম বাড়িটা এখন না একদম পরিষ্কার লাগছে, মানে ভালো লাগছে আর কি। ঝাড়াঝাড়ি তো শেষ হলো, সেই কদিন ধরে তো ঝাড়াঝাড়ি চলছে, আর একদিনে তো ঝাড়াঝাড়ি করছি না, মানে একটা একটা করে একদিনে করছি আর কি, একদিনে পুরো বাড়ি করছি না আর কি। আজকে এই ঘরটা করছি, কালকে ওই ঘরটা করছি, ডাইনিংটা করলাম। তো বাকি বলতে এখন হচ্ছে শুধু আছে ওই সামনের গ্রিলগুলো আছে, গ্রিল বলতে সামনের যে দরজাগুলো আছে না লোহার, আমার ওই দরজাগুলো পরিষ্কার করা হয়নি, দেখি কালকে করব। আসলে একদিনে হয়ে ওঠে না, ওদের এই সকালবেলা করে তো স্কুল থাকে, মানে 10টার দিকে বেরোয়, তার জন্য এই কাজগুলো সেরে আমাকে আবার রান্না করতে হয়। তো সেই জন্যই আমার ওই জন্য দেরি হয় দেখেই আর কি, একটু মানে একদিনে সব কাজটা করছি না আর কি, আজকে একটু করছি, কালকে একটু করছি, এভাবে চলছে আর কি। একদিনে সবটা করতে গেলে তখন আবার অনেকটা মানে চাপ পড়ে যায়। তো ভাবলাম যে হাতে তো সময় আছে, এখনও পুজো কয়েকদিন বাকি আছে, তো একটা একটা করে করি, একদিনে সবটা না করে কি হবে, মানে একদিনে সবটা করার কি দরকার। তো সেই জন্য একটা একটা করে ঘর ধরছি, আর একদিনে একটা একটা করে পরিষ্কার করছি, এভাবেই চলছে কদিন ধরে। তো চলে আসলাম এই ঘরে, এদিকে আমি কাজ করছি, আর বাবানের পাপা বাবানকে পড়াচ্ছে। ওদের হচ্ছে ব্রাশ, বাবানের সকালবেলা খাওয়াটা একদমই হয়ে গেছে, বাবানের পাপা দিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে যে দেখো বাবানের পাপা বাবানকে পড়াতে বসালো, মানে বসিয়েছে অনেকক্ষণ। আসলে আমার এদিকে কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো, আর উঠেছি তো একসাথেই উঠি রোজ দিন। তো সেই জন্য হচ্ছে বাবানের ওইদিক ব্রাশ হলো করে, বাবানের পাপা বাবানকে হরলিক্সটা দিল, হরলিক্স আর বিস্কুট সকালবেলা করে রোজ দিনই খায়। তো সেই জন্য দিয়ে তারপর ওই হচ্ছে খেলো, তারপর পড়তে বসলো। আর এই দিকটা দেখো একদম ফাঁকা লাগছে না, ঠাকুরঘরের সামনেটা
ভীষণভাবে বাজে লাগছে, মানে ভালোই লাগছে না দেখতে। তো কবে মানে আজকে তো পর্দাটা ধুতে চেয়েছিলাম, তা আজকে না ধুতে পারিনি। কেন বলো তো? কারণ হচ্ছে ঠাকুরঘরের ভেতরেরটা ছিল, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা একদম ভেজা, সারাটা দিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানো তো। এইভাবে কি করে ধুবো বলো? আর যদি রোদে না শুকায় তাহলে কি ভালো লাগে? তো সেটাই ভাবলাম যে আজকে থাক, আজকে রেখে দিই। দেখি যদি কালকে যদি পারি, কালকে যদি মানে পারি বলতে রৌদ্র যদি ওঠে কালকে, তাহলে কালকে হচ্ছে পর্দাগুলো ধুয়ে দেবো। আজকে আর ধুবো না পর্দাগুলো। তো সেই জন্য পর্দাগুলো আজকে আর ধোয়া হয়নি, কারণ গুড়ি গুড়ি না বৃষ্টি পড়তেই আছে, সেই সকাল থেকে শুরু হয়েছে। মানে একদম কুয়াশার মতো পড়ে যাচ্ছে এরকম মানে এমনি বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে, কিন্তু একদম গুড়ি গুড়ি পড়তে আছে। মানে যখন বাইরে বেরোচ্ছি না তখন গায়ে পড়ছে এরকম এমনি কিন্তু বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে। তো এরকমভাবেই চলছে, কালকেও এরকম হয়েছে, আজকেও সেরকমভাবে চলছে। জানি না কবে বৃষ্টিটা ছাড়বে। বৃষ্টি না ছাড়া পর্যন্ত না একদমই ভালো লাগছে না জানো তো। পুজোর দিন যদি একটু জামা কাপড়গুলো কাচবো, শুকোবো, আর তার মধ্যে আমি সেই পাপোশগুলো কেচেছি সেগুলো পর্যন্ত শুকাচ্ছে না জানো তো। কি বলবো তোমাদেরকে, আজকে 2 দিন হয়ে গেল। রৌদ্র না উঠলে কী করে শুকাবে? আর তার মধ্যে ওগুলো তো আরও মোটা মোটা, আর জামা কাপড়ই শুকাচ্ছে না। 2 দিন লাগছে, এত পাতলা, সেগুলোতেই 2 দিন লেগে যাচ্ছে। আর ওগুলো শুকাতে যে কদিন লাগবে কে জানে। আর রৌদ্র উঠলে তবে হয়, রৌদ্রই তো ওঠে না, কী করে শুকাবে? তো এইদিকে দেখো সকালে যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি। নিয়ে তারপরে স্নান করেছি, স্নান করে চলে আসলাম ফুল তুলতে। পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো এইদিকে ফুলগুলো তুলে তারপরে চলে যাচ্ছি ঘরে। আর এইদিকে দেখো বাবা আবার পড়তে পড়তে চলে এসছে বাইরে। তো ওরকমই করে জানো, বাবা যদি একটু বাইরে বেরো, ও পিছন পিছন চলে আসবে বাইরে। তারপরে যে ঠাকুর ঘরে ঢুকলাম, ঢুকে ভাবলাম কি যে এটা আগে খুলে নিই, তখন আবার ভুলে যাব। তো সেই জন্য এই যে ভেতরে যে জানলার পর্দাটা ছিল সেটা খুলে নিলাম, কারণ তখন কাপড় টাপড় ছাড়া ছিল না। তো ভাবলাম যে যখন স্নান করব, তখন পুজো দিতে আসবো, তখন একবারে ভেতরেরটা খুলে নেব। তো সেই জন্য ওটা বাকি ছিল, আর বাইরেরটা তো খুলে নিয়েছি। তো এটাই বাকি ছিল, যে খুলে রাখলাম। তারপর এখন আবার দিব পুজো দেবো। তো আজকে তো আর কাচা হলো না বৃষ্টির জন্য একমাত্র, তো কালকে কাচবো বললাম তোমাদের। তো এদিকে আমি পুজোটা সারি তাড়াতাড়ি, সেরে রান্না বসাবো। রান্না বসিয়ে এবার খেয়ে দিয়ে ওরা আবার স্কুলে বেরোবে। তো সেই জন্য আগে ভাবলাম কি যে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। আর বাবানের তো স্কুল এখনও ছুটি হয়নি, ওদের সোমবার হয়ে তারপরে স্কুল ছুটি দেবে। মানে বাবানের পাপারও দেবে, বাবানেরও হবে দুজনেরই একই দিনে পড়লো। শনিবার থেকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু শনিবার হলো না, বললো যে সোমবার হয়ে দেবে আমি তো ভেবেছিলাম যে বললো যে শনিবার হয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু পরে বললো শনিবার না, সোমবার হয়ে তারপরে ছুটি দেবে তো এইদিকে দেখো যে বললাম না কালকেরগুলো দেখো ওভাবেই আছে, এতগুলো পাপোশগুলো জানি না কবে শুকোবে। তো ওভাবেই আছে, চলছে দেখি আজকে যদি আজকেও তো বৃষ্টি পড়ছে, আজকে রোদ উঠবে কিনা যায় না। যদি উঠে পড়ে তাহলে ভালো হবে, আর না উঠলে তো এভাবেই চলবে। তো আজকে রান্না করব, ডাল করব সয়াবিন। তো ডালটা তো আমার হয়ে গেছে, আর সয়াবিনটা দেখো এখন করছি সয়াবিনটা তো একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে। তো সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়। আমি গরম জলে না ভিজিয়ে রাখি না, একটু ফুটিয়ে নিই গরম জল মানে জল দিয়ে তাহলে বেশ নরম হয়, ভালো লাগে। তো সেই জন্য যে প্রথমে সয়াবিনটা ভেজে নিলাম ভালো করে নিয়ে, তারপরে এদিকে দেখো পাশে কড়াইতে বসিয়েছি, আর দুটো কড়াইতে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। তো এইদিকে পাশে রান্না হচ্ছে এইদিকে, আর এটাতে পাশে করছে কচুর লতিটা না সেদ্ধ বসিয়েছি তো কচুর লতি ছিল, মা এসেছিলো কালকে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এসে না মা কিছুটা কচুর লতি দিয়ে গেছে। আমার কচুর লতি খেতে ভালো লাগে, কিন্তু একটু পরিষ্কার করতে গেলে না অনেকটা ঝামেলার ব্যাপার তখন সেই জন্য আর খাওয়া হয় না আমার। তো মা কালকে কী করেছে বলতো, কেটে বেছে একদম পরিষ্কার করে তারপরে কচুরলতি নিয়ে এসছে। তো সেটাই পাশে বসিয়েছি, দুটো কড়াইতে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো সেই জন্য পাশে কচুরলতিটা বসিয়েছি, আর এই দিকটা সয়াবিনটা করছি। আর আজকে নিরামিষ সয়াবিন করছি, যেহেতু আজকে শনিবার তো নিরামিষ। তো সেই জন্যই নিরামিষ সয়াবিনটা করছি শুধু আদা জিরে লঙ্কা দিয়ে, পেঁয়াজ রসুন দিচ্ছি না। আর এইদিকে দেখো কচুরলতিটা করছি। আর কচুরলতি পেঁয়াজ দিয়ে খেলে বা ছোটো মাছ দিয়ে খেলে, চিংড়ি মাছ ছোটো মাছ যে কোনো মাছ দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আজকে শনিবার দেখে না, সেই জন্য আর ছোটো মাছ নিয়ে তো মাছ বা পেঁয়াজ কিছুই খাওয়া যাবে না। তো ভাবলাম কি একটু সর্ষে বাটা দিয়ে করি। তো সেই জন্য সর্ষেটা আমি না বেটে নিয়েছি জানো তো। তো সর্ষে বাটা দিয়ে আজকে কচুরলতিটা করব। তারপরে যে দেখো কচুরলতিটা প্রথমে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, প্রথমে তো একটু সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম জলটা দিয়ে, তারপরে সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে ভাবলাম কি তাহলে এইদিকে হাতে কিছুটা সময় আছে, ততক্ষণে কিছুটা বাসন মেজে নিই, তো পরে ধুয়ে নেবো তো একটা একটা করে বাসন মাজছি আর এদিকে রান্না করছি, এভাবে কাজ করছি
তো এইদিকে দেখো সয়াবিনটা হয়ে গেছে, কচুর লতিটা আমার হয়ে গেছে। তো এখন যে কটা বাসন ছিল আর কি, এই রান্না করতে করতে তো কয়েকটা বাসন হয়েই যায়। তো সেই বাসনগুলো এখন একটু ভালো করে মেজে নিয়েছি প্রথমে, তারপরে এখন ধুয়ে ধুয়ে একটা একটা করে রেখে দিচ্ছি। তো এদিকে কাজ শেষ হলে বাবানকে হচ্ছে খেতে দিয়ে দেবো। তারপরে তো ওরা আবার হচ্ছে স্কুলের দিকে বেরোবে, কাজে বাবানেরও আছে স্কুল, আর হচ্ছে বাবানের পাপারও আছে। তো আজকে তো শনিবার, তো আজকে তো ছুটি হবে না স্কুল, সোমবার হয়ে ছুটি দেবে। আর কালকে তো রবিবার পড়ছে, রবিবার এমনি ছুটি থাকে। তো সোমবার স্কুল হয়ে একবার পুজোর অনেক দিন ছুটি, মানে মোটামুটি 25 দিন ছুটি বললো বাবানের পাপা, যে 25 দিন ছুটি দেবে আর কি। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, দোলন সিম্পল হাউস ওয়াইফ, মঞ্জুলা মহন্ত, শ্রাবণী মণ্ডল, জাহিদা খাতুন, শম্পা মল্লিক, বিশ্বজিৎ, মধুমিতা, পম্পা চক্রবর্তী, লিটিল ধামাকা ব্লগ, কাবেরী চক্রবর্তী, সৌমিত্রা দাস, সাথী জাহান, লীলা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।